100 জন শিক্ষার্থী, কয়জন? 100 জন। এর মধ্যে পরীক্ষায় 65 শিক্ষার্থী, 65 শিক্ষার্থী কি করেছে? বাংলায়, এবং 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে। এই 65 জন হচ্ছে বাংলা বিষয়ে 65, আর এই যে 48 এটা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে, এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। ঠিক আছে, তো এইটা যদি আমি ভ্যান চিত্রের মাধ্যমে দেখাইতে চাই, তাহলে চিত্রটা দেখো, খেয়াল করে দেখো। আমি দুইভাবে অঙ্কটা করাই দিছি। একটা হচ্ছে এই ধরনের সূত্র ইউজ করে, অ্যান, সার্বিক সেট যে সূত্রগুলো আছে, ইন্টারসেকশন যে সূত্রগুলো আছে এইটা, এবং 65 বিতে হচ্ছে তোমার বাংলা, এই পুরোটা সেটকে নির্দেশ করতেছে হচ্ছে 100। এই যে দেওয়া আছে 100, মনে করি সার্বিক সেট ইউ, এটা হচ্ছে 100, এই যে ইউটা ধরলা, এটা হচ্ছে 100। আর বাংলা পরীক্ষার্থী বি সেট এখানে হচ্ছে কত? 65। আর এই যে এটা আছে 48, এটা বাংলায়ও পাশ করছে, ইংরেজিতেও পাশ করছে। ফলে আমি যদি বিয়োগ করি, 65 থেকে যদি 48 বিয়োগ করি, তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা আমি পেয়ে যাব। তেমনি এই যে এখানে দেওয়া আছে কথা, উভয় বিষয়ে ফেল করছে কয়জন? 15 জন। ওই বিষয়ে পাশ করছে কয়জন? এই যে 48 জন। শুধুমাত্র বাংলায় পাশ করছে কয়জন? এইটা থেকে যদি আমি 100 বিয়োগ দিই, তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে কয়জন? এইটাও কিন্তু আমি পেয়ে যাব। এইখানে এই প্রশ্নটা মনে হয় একটু উল্টাপাল্টা করছে। ঠিক আছে, এইটার সাথে এইটার প্রশ্ন আসে না। আমরা এই অঙ্কটা দেখব। শুধুমাত্র ইংরেজি, বাংলায় পাশ করছে কয়জন। আর এইটা হলে 100 নির্ণয় করো। এই অঙ্কটা তোমার এই যে এখান থেকে আমি এই ধরনের অঙ্ক করাই দিছিলাম। এই যে এইটা যেটা আছে, এখান থেকে ক্রমজোরের যে অঙ্কগুলো আছে, এই 7 নাম্বার অঙ্কের সাথে এই 12 নাম্বার কয়ের অঙ্কটা মিল আছে। এটা একটু দেখে নিও। আমরা আপাতত শুধুমাত্র বাংলায় ও ইংরেজিতে পাশ করছে কত, তাদের সংখ্যা, শুধু বাংলায় দেখছো, শুধু বাংলায় দেওয়া আছে, এবং ইংরেজিতে পাশ করছে কতজন, তাদের সংখ্যা নির্ণয় করব। তো আমরা এই যে এখানে দেখি ভেনচিত্র প্রকাশে আয়তক্ষেত্র দ্বারা 100 জন শিক্ষার্থী সার্বিক সেট বোঝানো হলো। বাংলায় পাশ করা শিক্ষার্থী বি, বৃত্ত বি, এবং ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী বৃত্ত ই দ্বারা প্রকাশ করা হলো। এই যে সেটটা এখানে প্রকাশ করা হয়েছে, এই যে এইটা। ঠিক আছে, এটা একটু পজ করে, ভিডিওটা পজ করে সুন্দর করে আগে এইটা অঙ্ক। বাংলায় পাশ করছে এবং শুধু বাংলায় পাশ করছে মধ্যে কিন্তু পার্থক্য আছে। শুধু বাংলায় মানে সে ইংরেজিতে পাশ করা নাই, আর বাংলায় পাশ করছে সেই শিক্ষার্থী তোমার বাংলাতে পাশ করছে, আবার ইংরেজিতে পাশ করতে পারে। ঠিক আছে, এইটা শুধু বাংলায় পাশ করছে, অন্য কোনো সাবজেক্টে পাশ করে না, এরকম সংখ্যা হচ্ছে 17 জন। 100 বাদ যাচ্ছে, এবং শুধু বাংলায় পাশ করছে 17 জন। তুমি এটা বিয়োগ দাও, তাহলে তুমি উত্তরগুলা পাওয়া যাবা। এই যে আমি নর্মাল ক্যালকুলেটর নেই, সেখান থেকে যদি আমরা দেখি 100 মাইনাস 48 মাইনাস 15 মাইনাস 17, এই 20 জন। এই 20 জন শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে, শুধুমাত্র 20 জন ইংরেজিতে পাশ করছে। এখানে এটা ভুল হবে। মোট শিক্ষার্থী বিয়োগ উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী বিয়োগ উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী বিয়োগ শুধু বাংলায় পাশ, বিয়োগ করলে তখন তুমি এই 20 জনটা পাবা। এই সূত্রটা একটু চেঞ্জ করে দেখবা, এইটা হবে না, সূত্রটা ভুল করছে। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা দেখি, উভয় বিষয়ে পাশ করছে এবং উভয় বিষয়ে ফেল করছে। এখানে দেখো, উভয় বিষয়ে পাশ ও উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনায়ক সমূহের সেট দুইটার সংযোগ সেট নির্ণয় করতে হবে। মৌলিক গুণনীয়কগুলো তোমার এক এবং নিজের সংখ্যা দ্বারা ছাড়া ভাগ করা যায় না। ঠিক আছে, তার ফলে এরকম এক এবং নিজ সংখ্যা বাদ দিয়া যেই সংখ্যা ভাগ করা যায় না ওই সংখ্যাগুলো নিতে হবে। তা আচ্ছা, এই যে এইখানে আমরা এইটার যেটা আছে, এই যে উভয় পাশ করছে 48 জন, এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এখন তুমি এখানে মৌলিক গুণনীয়ক যদি তুমি শুধুমাত্র গুণনীয়ক বের করো, তাহলে অনেকগুলো বেরোবে। 1 বেরোবে, 2 বেরোবে, 3 বেরোবে, ঠিক আছে, 6 বেরোবে, 8 বেরোবে, 12 বেরোবে, 24 বেরোবে, 16 বেরোবে, সরি, 12, 16, 24, আর এটা হচ্ছে 48। এখন এইখানে মৌলিক সংখ্যা কোনটা দেখো তুমি, এক হইতেছে না, মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3, আর বাকি সবগুলো সংখ্যায় এক এবং নিজ সংখ্যা ছাড়া ভাগ করা যায়। সরি, এটা হচ্ছে 48, 48, 48। হ্যাঁ, তো এই 2 আর 3 মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে 2 এবং 3। উভয় বিষয়ে ফেল করছে 15 জন, এদের গুণনীয়ক সমূহের সেট
আগে লিখে নিবা গুণনীয়ক সমূহের সেট হচ্ছে 1 2, এদের গুণনীয়ক এদের, অথবা লিখবা 48 জন। সুতরাং 48-এর গুণনীয়ক 1 2 3 4 5 6 লিখে নিবা। সুতরাং মৌলিক গুণনীয়ক সমূহের সেট 2 এবং 3। ঠিক একইভাবে লাগবা, এটাও ফেল করছে 15 জন। এদের গুণনীয়কের সেট 1 3 5 15। সুতরাং মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে তোমার 3 এবং 5, এই দুটো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং সংযোগ সেট, হ্যাঁ, ইউনিয়ন দিয়ে তুমি এম এন লিখতে পারো সংযোগ। সুতরাং এদের সংযোগ সেট 2 3 এবং এই যে 3 5-এর ইউনিয়ন করে তুমি সেটটা পাবা 2 3 5। এটা হচ্ছে চূড়ান্ত উত্তর। একটু গুছায় নিবা, এই অঙ্কটা ঠিকভাবে করতে পারে নাই, একটু দুইটাই অঙ্কই। আচ্ছা, সবাই ভালো থাকো।